বন্ধু তো বলেছিল ভর্তি করতে পারবে। দেখুন বানি, এখানকার স্কুলে ভর্তি করতে গেলে রেফারেন্স লাগে। আমার রেফারেন্স পেলে ভর্তি করতে সহজ হবে। কারোর কোনো সাহায্যের দরকার নেই মাম্মা, আমি একাই পারবো তোকে স্কুলে ভর্তি করতে। আর এই শহরে যে একটাই ভালো স্কুল আছে তেমন তো নয়, নিশ্চয়ই আরো অনেক আছে। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে কালেক্টর করবে। বাবার স্বপ্ন তো আর পূরণ হয়নি, কিন্তু আমি তোকে অনেক অনেক বড় করব মাম্মা। খুব নাম যশ হবে তোর একদিন। আরে কি রে ভাই, চোখ বুঝে গাড়ি চালাচ্ছিস নাকি? এই তোকে বলছি, একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হতো। এই কার সাথে আমার কথা বল। আরে তোকে বলছি, এই কথা বল। ওরে তারা, এটা দেখছি বাণীর বাবু। হ্যাঁ, বানিয়া নিশ্চয়ই ভেতরে আছে। কোথায় দেখি, ভেতরে লুকিয়ে রেখেছেন নাকি? না এখানে তো নেই। কোথায় লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি না তো। কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন? আবার আবার অসভ্যতম করছো? হ্যাঁ, তুমি এবার রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতম শুরু করলে? কি যে বলেন না স্যার আপনি। দেখছি আমার বউকে কোথাও লুকিয়ে রেখেছেন কিনা, সেটা ঝামেলা হয়ে গেল। হাজার হোক, নিজের বউ তো। শোনো বিদ্যুৎ, শুধু সাত পায়ে ঘুরলেই না স্বামী হওয়া যায় না। স্বামী হতে গেলে দায়িত্ব পালন করতে হয়। আর তুমি তুমি কি করেছিলে? নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ওই অবস্থায় ফেলে পালিয়ে গেছিলে। আর তুমি নিজেকে স্বামী বলো? হ্যাঁ, এই যে এত বকছেন, এত লেকচার দিচ্ছেন, কটা কটা মেয়ের স্বামীর দায়িত্ব পালন করেছেন? হ্যাঁ, বাড়ির মতো কতগুলো পোষা আছে। আর একটা বাজে কথা বলবে না। আর একটা বাজে কথা বলে তোমার যে কি অবস্থা হবে তুমি নিজেও ভাবতে পারছো না। তুমি জানো, আমার জীবনে আদর্শ আমার বাবা। আমার অসুস্থ মাকে কিভাবে স্বামী হিসেবে সে আগলে রাখে তুমি দেখলে বুঝতে পারবে স্বামী আসলে কেমন হওয়া উচিত। বুঝলে? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।